নবী কাছে আয়েশা ভালোবাসা, কাছে আয়েশা ভালোবাসা নাও না মনে পাগলা রে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর, হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম, ভুলে গেলে চলবে না যে গরিব মানুষটা মারা যাবার পরে যেই মাটিতে শুইব, শিল্পপতি মারা গেলেও ওই মাটির বিছানায় শুইব। গরিব লোকটা মারা যাবার পরে তার গায়ের মধ্যে যেই পোশাক থাকবো, শিল্পপতি মারা গেলেও তার গায়ের মধ্যে পোশাক থাকবো একটাই। বর্তমানে হয়তো দুনিয়াবাসী হওয়ার কারণে পোশাকের মধ্যে ব্যবধান, কারো গায়ের পোশাকটা কালো, কারোটা সবুজ, কারোটা লাল, কারোটা নীল, কারোটা বেগুনি, দামের মধ্যে কত তফাৎ দেখেন। কারো পোশাকের দাম 8,000, 10,000, 15,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখেরও বেশি আসেনি মিয়া। কিছু কিছু বেড়াইতে কয় এটা নবীনগরের জুতা, বাঙ্গুরার জুতা, এটা পছন্দের না, কয় অ্যাপেক্স ছাড়া আমি পড়ি না, আসেনি লোড টু ব্র্যান্ড ছাড়া পড়ি না। অনেকে কয় না অ্যাপেক্স এখন নকল হয়ে গেছে, আমি বাহিরের ব্র্যান্ডের জুতা ছাড়া পড়ি না, বিদেশি ব্র্যান্ড। এক একটা পায়ের জুতার দামও 20,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ আসেনি মিয়া। যুবক বন্ধুরা, বাবাজিরা গো, অহংকার কইরা লাভটা কি দেখেন? যেই দিন আমি আপনি ডেড বডি হয়ে যাব, ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে আমার আপনার কোমরের নিচে আর এই গদি লাগাল সুপার সেট থাকবে না। ঠিক, বক্স পালঙ্গের মধ্যে শুয়ে থাকলে, জাজিমে শুয়ে থাকলে তখন আর থাকবে না। ডেড বডি হওয়ার সাথে সাথে আমার আপনার একটা নাম হইয়া যায়, নামটা হইল লাশ। দেহের মধ্যে প্রাণ থাকতে কেউ মন্ত্রী সাহেব, কেউ এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দেহ থেকে প্রাণ বের হওয়ার সাথে সাথে নাম হইয়া যায় লাশ। তখন সবাই কয় লাশটা দাফনের ব্যবস্থা হোক। ওই লাশটাকে দেখবেন এত যত্ন করে ঘর বানাইলাম, 5 তলা, 10 তলা, 15 তলা, 20 তলা, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে বালিশবিহীন পিঠের নিচে জাজিম থাকে না, দেহটারে পাক্কার উপরে, ফ্লোরের উপরে চাটি বিছাইয়া এই দেহটারে শূন্য মাটির উপরে শোয়া রাখা হয়, পাতলা একটা চাদর দিয়ে বডিটাকে ঢাইকা রাখা হয়। তারপরে দেখবেন ওই কাফনের কাপড় কেনার জন্য রাজধানী ঢাকায় যাইতে হয় না, যমুনা ফিউচার পার্কে যাইতে হয় না, লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, কানাডায় গিয়ে আর মার্কেট করতে হয় না। আপন দেশে পাঠাইবার জন্য মার্কেট যেখানে করতে হয়, এটা বাঙ্গুরার বাজারটাই যথেষ্ট কি নয়? গরিব লোকের জন্য যেই কাপড়, শিল্পপতির জন্য তখন এই কাপড়। শিল্পপতি হইছি বিদায় আমার কালা কাপড় দিয়ে দিব, লাল কাপড় দিয়ে দিব, সবার গায়ের পোশাকের রং হবে সাদা। দামের মধ্যে আহামরি ব্যবধান নাই। এই মার্কিন কাপড় ইচ্ছে করলে 1 টুকরা বেশি আনতে পারবে না। পুরুষের বেলায় 3 টুকরা, মহিলাদের বেলায় 5 টুকরা, ঠিক কিনা? পুরুষের বেলায় 3 টুকরো, মহিলাদের বেলায় 5 টুকরো।
এবং সে উষা হোক, নিশা হোক, শিল্পপতি হোক, যেমন হোক, সবার গায়ে একই রঙের পোশাক, কালার হবে একটা, দামের মধ্যে আহামরি ব্যবধান নয়, কোম্পানির তারতম্য অনুসারে গজ পিছে হয়তো 100 টাকা, 200 টাকা, 300 টাকা এদিক সেদিক হইতে পারে, আহামরি কোনো ব্যবধান নাই, ঠিক কিনা বলেন? এরপরে সাদা মার্কিন পরাইয়া, সাদা কাপড় পরাইয়া, তখন দেখবেন জীবনে তো কত গাড়ি ঘোড়া চললাম, কত দামি ব্র্যান্ডের গাড়ি দৌড়াইলাম, লাশ হইয়া যখন এমন একটা গাড়িতে উঠব, ওই গাড়িটার শুধু 2টা পার্কিং, একটা পার্কিং হলো মসজিদের বারান্দায়, আর একটা পার্কিং হলো মৃত ব্যক্তির বাড়িতে, শেষ স্টেশনটা হলো প্রত্যেকের এলাকার গুরুস্থানে। এই গাড়ির কোনো চাবি দিতে হয় না, এই গাড়িতে কোনো তেল মোবিল লাগে না, এই গাড়িতে কোনো চালক লাগে না, মাত্র 4টা ব্যক্তি 2টা পায়ের উপর ভর করে কাঁধে কইরা ওই গাড়িটাকে স্টেশনে নিয়ে পৌঁছাইয়া দিবে, ঠিক নি বাজান? রাস্তার ফকির বলেন, শিল্পপতি বলেন, কোটিপতি বলেন, এই গাড়ির যাত্রী হতে হবে কিনা? হবে। অনেকে কয় আমি সিএনজি চড়ি না, আমি রিক্সা চড়ি না, আমি প্রাডো মার্সিডিজ ছাড়া চলি না, ঠিক না? আমি ঠিক। কিন্তু ভাইয়ার আমার, যত ব্র্যান্ডের গাড়ি দৌড়াই না কেন, জীবনের শেষ বেলায় দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এই গাড়িতে গরিব যেমন উঠতে হয়, শিল্পপতিরও উঠতে হবে, উঠতে বাধ্য, উঠতে আমরা বাধ্য। তখন দেখবেন এই গাড়ির মধ্যে আমাদেরকে শোয়াইয়া 4জন ব্যক্তির কাঁধে কইরা আমাদেরকে প্রত্যেকের এলাকার গুরুস্থানে ডেড বডিটা নেওয়া হয়, মাটির মধ্যে একটা বিছানা করা হয়, সুন্দর করে দেখবেন একটা চৌকি বানাইয়া, আর একটা মাঝখানের জায়গাটাকে ছিদ্র করে বডির পরিমাণ মাপ দিয়া যার যার হাতে 3.5 হাত করে ওই কবরটা খনন করা হয়, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন মাথার বান পায়ের বান খুলে দিয়া বাঁশের চড়াট দিয়া আস্তে 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 গেপগুলা পূরণ কইরা উপরে একটা চাটি দিয়া চাষ দিয়া 2 পাশের মাটিগুলা টাইনা টাইনা কবরটাকে ঘোর অন্ধকার কইরা যার যার মতো করে সবাই বাড়িতে চলে যায়। ছেলে যাইয়া ঘরে বইসা বাবার খাটের দিকে চাইয়া কান্দে, আরে আমার আব্বা এই খাটের মধ্যে ঘুমাইতো, আরে গত বছর আব্বার জন্য এসি টাইনা লাগাইলাম, আরে গত বছর আব্বার জন্য এই জাজিমটা বিছানার মধ্যে বিছাইলাম, আজকে ওই আব্বা মাটির বিছানায় শুয়ে আছে রে, একটা দিনও খবর নিতে পারি না ওই দেশে আমার আব্বা কেমন আছে। অথচ শিল্পপতি বাবার সন্তান দুনিয়া থেকে আফসোস করতেছে, আফসোস করলে কি হবে? কবরের মধ্যে কোনো এসি লাগানো যাইব, ফ্যান লাগানো যাইব, বাতি দেওয়া যাইব, বিছানা বিছানো যাইব, কোনো কিছু করা যাবে না, যাবে না। গরিব লোকটার জন্য যেই বিছানা, শিল্পপতির জন্য এই বিছানা। তবে দুনিয়ার মানুষগুলা যদিও মাটির বিছানায় শুয়ে আসে গো, আমার রাসূল বলেছেন যদি ব্যক্তিটা মুমিন হয়, ইমানদার হয়, যদি তার মধ্যে রিয়া থাকে না, ফখর থাকে না, ইমানদার ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় হয়, ওই ইমানদারের কবরটাও 3.5 হাত থাকে না, আমার আল্লাহ ওই কবরটাকে 70 গজ প্রসারিত কইরা নূরের একটা মহল বানাইয়া দেয়, নূরের একটা মহল বানাইয়া দেয়। এই জন্য মুমিন ব্যক্তিরা দুনিয়া লোভী হয় না, এরা সব সময় আখিরাতের চিন্তা করে। বলে এই জন্য ভাইয়ের আমার, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আনতে হবে, কিন্তু তাদের কি সঙ্গে বন্ধুত্ব নয়, এরা কিন্তু আমাদের সঙ্গে বন্ধুত্ব করে আমাদের কাছ থেকে নিতেছে। আপনি দেখেন, বলেন তো কয়জন মুসলমান বিজ্ঞানী খুঁজে পাবেন? কিন্তু আছে, বহু মুসলমান বিজ্ঞানী আছে, মুসলিম বিজ্ঞানীরাই তাদের মেধা দিয়ে সবার শীর্ষে, কিন্তু একটা মুসলিম ছেলে যখন মেধা বিকাশে যখন উন্নত হয়ে যায়, তখন ইহুদি খ্রিস্টানরা টাকা দিয়ে কিনা লিয়ে দেখা। আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, আমার হবিগঞ্জে একটা ছেলে, সে বাতাসের সাহায্যে মোটরসাইকেল বানাইছিল। আপনারা হয়তো পেপার পত্রিকায় দেখেছেন, একটা ছেলে, সে মাদ্রাসা স্টুডেন্ট, আমাদের হবিগঞ্জে, আমাদের ছোট ভাই, সে বাতাসের সাহায্যে, কোনো তেল মোবিল ছাড়া বাতাসের সাহায্যে সে মোটরসাইকেল
মানে আবিষ্কার করছিল সে বানানোর চালানোর জন্য, এবং সে চালাইও দেখাইছে বাতাসের সাহায্যে। যখন এটা বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়েছে তখন দেখা যায় ওই জাপান থেকে বিভিন্ন দেশ থেকে তারা এসে অফার দিছে কেনার জন্য, কোটি কোটি ডলার দিয়ে কিনে নিয়ে যাবে। নিয়ে কি করবে? তার কাছ থেকে শিক্ষা তারে ওকেজু বানাইয়া হেরা ইডা দিয়া রিচার্জ কইরা আবার বানাইব, প্রচার করবো কি যেটা অমুক খ্রিস্টান বিজ্ঞানী সে বানাইছে, অমুক ইহুদি বিজ্ঞানী বানাইছে, অমুক খ্রিস্টান বিজ্ঞানী বানাইছে। অথচ ভাইয়ের আমার, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞান হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এর চাইতে বড় বিজ্ঞান, এর চাইতে বড় দর্শন আর কিছু নেই। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সমগ্র বিশ্বে এখনো মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও ইহুদি খ্রিস্টানদের লাঞ্ছনার শিকারে আমরা মুসলমানরা জায়গায় জায়গায় ধোঁকা খাচ্ছি। ঠিক না বেঠিক? একমাত্র আমাদের হিংসা বিদ্বেষ প্রখর থাকার কারণে এইগুলা ছেড়ে দিতে হবে। তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে, একটা হলো লোভ, একটা ক্রোধ, একটা হিংসা। এই লোভ ক্রোধ হিংসা মানুষকে ধ্বংস করে। আর লোভ ক্রোধ হিংসা যার মধ্যে থাকে না, ওই ব্যক্তিটাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। আর মজনুন ওলি যারা, হযরত কান্দার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো যারা ফেরারি আউলাকে সে পাগল বেশে ঘুরতো, এরা কিন্তু লোভ ক্রোধ হিংসার মধ্যে ছিল না। এরা মৌলার প্রেমে ব্যস্ত ছিল। এরা শরীরে কাপড় আছে না নাই, এরার বাসস্থান আছে না নাই, এদের খাবার আছে না নাই, এই চিন্তা করে এরা চলতো না। এরা আউলাকে সে পাগল বেশে এরা ফেরারি হইয়া চলতো। এদের থাকার কোনো বাসস্থানের প্রয়োজন মনে করে নাই, খাদ্যের প্রয়োজন মনে করে নাই, বস্ত্রের প্রয়োজন মনে করে নাই। এরা প্রয়োজন মনে করছে শুধু আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি। ঠিক না বেঠিক? এই দুইটার নাম নিয়ে তারা যখন ব্যস্ত হয়েছে, তখন দুনিয়ার মানুষগুলাকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। কিন্তু আমরা ওই মানুষগুলা আজকে তাদের বিরুদ্ধে কথা বলি, এগুলা কখনো করবেন না। কারণ আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করলে আমার আল্লাহ তাদের সঙ্গে নিজে জিহাদ ঘোষণা করছে। মুমিনদের সম্পর্কে যারা বিরূপ ধারণা করে আল্লাহ নিজে জিহাদ ঘোষণা করেছেন। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে যে আয়াতে কারিমা দিয়ে আলোচনা করলাম, সূরা আল মায়েদার 51 নম্বর আয়াত, যেই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলেছেন, মুমিনদেরকে বলেছেন যে হে মুমিনগণ, ইমানদারগণ, তোমাদের সম্পর্ক ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা করিও না, এবং তারা পরস্পর বন্ধু হতে পারে, তোমরা তাদেরকে তোমাদের নিজেদের বন্ধু হিসেবে মেনে নিও না। আর যদি কেউ মেনে নেয় সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা কখনো আল্লাহ দয়ার নজর দিবে না, তাদেরকে ভীতি প্রদর্শন করবে, আল্লাহ তাদেরকে হেদায়েত প্রদর্শন করবে না। কারণ এরা অন্ধকারে নিমজ্জিত, এদের মধ্যে ফিতনা ফাসাদ, এদের মধ্যে শুধু মারামারি কাটাকাটি, এবং এরা নিজেরা ভালো সাইজা মুসলমানদের দিকে মারামারি করায়। এই জন্য ইহুদি খ্রিস্টান কখনো মুমিনদের বন্ধু হতে পারে না। আমার কথাই কি আপনারা কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? তো আজকে একজন ওলির স্মরণে মাহফিল, আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার শরীফকে সুন্দর করার জন্য এখানে একটা কথা আছে। অনেকে কয় যে কবর ভর্তি না, ইটা রেখে অত বড় জায়গা লইয়া এই করার দরকারটা কিতা? 10 জনের এই জায়গা লইয়া একজনের কবর দিছে, এটা বিদাত, এটা শিরিক, এরকম ফতোয়া দেয় না? শোনেন, এটা হাদিস শরীফে রাসূল স্পষ্ট করে বলেছেন। এটা আমরা না জানার কারণে অনেকে এটা বলি। আমার রাসূল যখন মেরাজে গেছেন, মেরাজ শরীফে যাওয়ার পরে প্রথম আসমানে যাইয়া বাবা আদম নবীর সাথে সাক্ষাৎ হলো। তারপরে দয়াল নবীর জন্য জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন। আমার আল্লাহ পাক বলছেন, আমার হাবিব যদি আগে জান্নাত দেখে দেখবে, আগে জাহান্নাম দেখে দেখবে। রাসূল প্রথম জাহান্নাম দেখতে চাইলেন। জাহান্নামের ভয়াবহতা দেখে আমার রাসূল জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ করে রাসূল গিয়ে প্রথমেই দেখতেছেন কিছু কিছু নূরের ঘর দেখা যায়, নূরের মহল। এক একটা মহলের ভিতরে এক একটা লোক বসা, এরা সুস্বাদু খাবার গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন যে জিব্রাইল, একটু আগে দেখলাম কি, এখন দেখতেছি কি? জাহান্নামে কি ভয়াবহতা দেখলাম। জান্নাতে প্রবেশ করে আমার রাসূল জান্নাতি ঘ্রাণ অনুভব করে প্রথমেই দেখতেছেন, ভাইয়ার আমার, এমন কিছু কিছু ঘর, নূরের মহল, এক একটা ঘরে এক একটা লোক বসা। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নূরের মহলগুলা দেখতেছেন, এগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না, এইগুলা হচ্ছে আপনার মুমিন উম্মতের এক একটা কবর। নবী গো, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না, এগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন,
তাদেরকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করেছে। দুনিয়াবাসীরা তাদেরকে 3.5 হাত কবরে শোয়াইলেও 40 কদম দূরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ মুমিনদের কবরটাকে 70 গজ প্রসারিত করে এক একটা নূরের মহল বানিয়ে দেয়। এই জন্য ভাইয়ারা আমার, ওই হাদিস শরীফকে রিচার্জ করে কোন ইমামদার আল্লাহর ওলিগণের ইন্তেকাল হলে আমরা তাদের মাজার শরীফের জায়গাটাকে একটু বড় পরিসরে করে রাখি, যাতে এখানে মানুষ এসে জিয়ারত করতে পারে, মানুষ এসে যেন জিয়ারত আল্লাহর কাছে আরাধনা করতে পারে। এই জন্য আমরা একটু বড় জায়গা করে রাখি। হ্যাঁ, এখন আরেকটা কথা আমার ভাইজান বলেছিলেন জিয়ারতের বিষয়ে। শাবান মাসের 14 তারিখ আমার রসুলের 11 জন বিবির মধ্যে সবচাইতে নবীজির কাছে যিনি ছিলেন এবং বয়স যিনার কম ছিল, উনি হচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সবচেয়ে বেশি হাদিস শরীফ তিনি বর্ণনা করেছেন, কারণ তিনি নবীজির খুব কাছে ছিলেন এবং মহিলা সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি, মহিলাদের মধ্যে উম্মাহাতুল মুমিনিনের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। প্রায় সময় দেখবেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম হাদিস শরীফ আসবে। তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, উম্মাহাতুল মুমিনিনের মধ্যে সবচেয়ে বেশি হাদিস শরীফ বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক সময় তিনি দয়াল নবী যখন রওজা শরীফে আরামে গিয়েছেন, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিভিন্ন পরামর্শের জন্য সাহাবায়ে কেরাম পর্দার আড়াল থেকে, তিনি পর্দার ভিতরে থেকে সাহাবায়ে কেরামকে অনেক অজানা তথ্যগুলা দিতেন। তিনি অবাক পাণ্ডিত্যের অধিকারী ছিলেন আমার নবীজির গোলামি কইরা। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন 14ই শাবান দিবাগত রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার হুজরা শরীফে পাই নাই। হুজরা শরীফে পাই নাই, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা আকাশে তাকাইয়া দেখলেন রাতের তারকাগুলা মিটমিট করে জ্বলতেছে, খুব সুন্দর তারকারাজি। আর জ্যোৎস্না রাতে চাঁদের আলোটা এমন ভাবে পড়েছে দুনিয়াতে যেমন দিনের আলোরে হার মানাইতেছে। আজও পর্যন্ত দেখবেন লাইলাতুল বরাত রজনীতে 14ই শাবান দিবাগত রাতে, 15ই শাবানের রাতে দেখবেন এখনো চাঁদনি রাত। আমরা অনেক, আমাদের দেশে এটারে কয় 32 চাঁদ, আমাদের দেশে অনেকে এটারে কয় 32 চাঁদ। কারণ 32 চাঁদ কেন কয়, যে শাবান মাসে 4টা উদিত হলে চাঁদের আলোটা এমন সুন্দর হয় যেমন দিনের আলোর মতো মনে হয়। তো আসলে বাস্তবতা হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 14ই শাবান দিবাগত রাতে, 15ই শাবানের রাতে তিনি দেখতেছেন রাতের আকাশে কোটি কোটি তারকা ঝিলমিল করতেছে। এমন সময় চাঁদের আলোটা দিনের আলোকে হার মানাচ্ছে। তিনি একবার হুজরা শরীফের ভিতরে যান, একবার বাহিরে আসেন, একবার ভিতরে যান, একবার বাহিরে যান। তো ওনার মনে খুশি, আজকে দয়াল নবী আমার হুজরা শরীফে আরাম করছেন। হঠাৎ করে মাঝরাতে দেখা যায় রাসূল হুজরা শরীফের মধ্যে নাই। রাত নিশিতে 12টার পরে হঠাৎ করে দেখা যায় রাসূল হুজরা শরীফের ভিতরে নাই। এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি ভাবতেছেন যে এত সুন্দর একটা রাতে নবীজি মনে হয় অন্য কোনো বিবির ঘরে আরামে গেছেন। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা ভাবলেন যে আমি আজকে খেয়াল করব, দেখব নবীজি এই সুন্দর রাতে কোন বিবিরে পছন্দ করছেন। তখন তিনি তন্ন তন্ন করে দেখতেছেন আমার দয়াল নবীজি কারো ঘরে নাই। এটা হিংসা নয়, ভালোবাসা দিয়া, উদারতা দিয়া, যে রসুল এই সুন্দর রাতেতে কোন বিবিরে গ্রহণ করলেন। এত সুন্দর একটা চাঁদনি রাত, তিনি তন্ন তন্ন করে দেখতেছেন আমার রসুল কোন বিবির ঘরে আরামে যান নাই। হঠাৎ করে ভাইয়ার আমার, জান্নাতুল বাকিয়া গেইটে দাঁড়ায়া আম্মাজান আয়েশা সিদ্দিকার নজর চলে গেল জান্নাতুল বাকির মধ্যে। রাতের আকাশ পরিষ্কার, জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে আমার নবীজি সাহাবায়ে কেরামের কবরের পারে দাঁড়াইয়া রাসূল জিয়ারত করে হাত তুইল্লা নবী কান্না করতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা এই দৃশ্য দেখে তিনি নিজেই লজ্জিত হয়ে গেলেন যে আমি ধারণা করলাম কি, দেখতেছি কি। তিনি ধারণা করেছিলেন নবী মনে হয় অন্য বিবির ঘরে আরামে গেছেন, কিন্তু রাসূল যান নাই। নবীজি জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামের রওজা জিয়ারত করে, কবর জিয়ারত করে আমার নবী কান্না করতেছেন। জিয়ারত করে আসার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কদম মুবারকে ক্ষমা প্রার্থনা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আমারে ক্ষমা করেন।
আমার রসুল মুস্কি হেসে বললেন, আয়েশা কেন, কি হয়েছে? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি ধারণা করেছিলাম এত সুন্দর একটা রাতে আপনি মনে হয় আপনার অন্য কোনো বিবির ঘরে আরামে গেছেন, কিন্তু আমি খোঁজ করে দেখছি আপনি কারো ঘরে যান নাই, জান্নাতুল বাকিতে আপনার উম্মতের কবর জিয়ারত করে আপনি কান্না করতেছেন। তখন আমার রসুল ডাক দিলেন, আয়েশা তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, যে আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহ নবী ভালো জানেন। তখন নবী বললেন, আয়েশা আজকের এই রাত হচ্ছে লাইলাতুল বারাআত। ও আয়েশা, এটা ভাগ্যের রাত। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ ভাগ্যের রাতে কি হয়? তখন রাসূল বললেন, আয়েশা বনু কালব গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে এর চাইতে অধিক হারে এই রাতে আল্লাহ আমার উম্মতের গুনাহ ক্ষমা করবে। বনু কালব গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে এর চাইতে অধিক হারে এই ভাগ্যের রাতে আল্লাহ তাআলা আমার উম্মতের গুনাহ মাফ করবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাইলে বলুন জিয়ারত করা জায়েজ আছে না নাই? এটার দ্বারা মুরাদ হলো যে কবর জিয়ারত করলে আমরা যখন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, দুনিয়াবাসীর সাক্ষীর বদৌলতে, আমাদের আহাজারির বদৌলতে আল্লাহ তাআলা অনেক সময় যদি কেউ কবরে আযাবে থাকে তাদের কবরের আযাব মাফ করে দেয়। এখান থেকে জিয়ারত জায়েজ এর ফতোয়া এসেছে। আবার কোন মুমিন ব্যক্তির কবর জিয়ারত করলে তাদের রুহানু তাওয়াজ্জু আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দার কালবের মধ্যে দান করে। অনেক সময় আল্লাহর ওলিদের জিয়ারতে গেলে আমরা গিয়া যখন চোখের পানিটা ছাইরা দেই, আল্লাহরে ডাক দিয়ে যখন কই, আল্লাহ আমি পাপী, তোমার বন্ধু কান্দার আলী শাহর দরবারে হাজিরা দিয়েছি, আল্লাহ আমি পাপী, তোমার ওলি তো নেককার, আল্লাহ তুমি এই মুমিনের উসিলায় আমার ফরিয়াদটা কবুল করো। তখন আল্লাহর মুমিন বান্দাদেরকে যখন ওসিলা বানানো হয়, আল্লাহ কয় আমার রহমতের দরিয়ায় তখন জুস পড়ে যায়। আমার কোন প্রিয় বান্দাকে কেউ যদি ওসিলা বানায়া আমার কাছে চায়, আল্লাহ কয় আমার ক্ষমা যদি না দেই আমি আল্লাহ রহমান নামের কলঙ্ক হয়ে যাবে। তখন আল্লাহ কয় লাওয়া জাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আমার বন্ধুদের খাতিরে আমার বন্ধু নবীর উসিলায় আমি আমার বান্দার তওবা কবুলকারী হয়ে যাই। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদেরকে ওসিলা বানাইলে, আল্লাহর নবীকে ওসিলা বানাইলে আল্লাহ বেজার হয় না। আল্লাহ ইমানদারদেরকে শিক্ষা দিয়েছেন, এটাও সূরা আপনার এই আল মাইদার মধ্যে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, নাকি সূরা আত-তাওবা মনে হয় না হুজুর? সূরা আত-তাওবাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার ঈমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে রাখতে চাও, তোমরা যদি আমার সান্নিধ্য অর্জন করতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে স্পষ্ট এসেছে ওসিলা বা মানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীর আসহাব, সাহাবায়ে আজমাইন, তবে তাবিন, ওলি আব্দাল গাউস কুতুব, পৃথিবীর সমস্ত মুমিন বান্দারা। যেমন জুমার দিনে হুজুরের কাছে গিয়া, হুজুর আবার মুট কইরা টাকাটা দিয়া, হুজুর আমার আব্বার লেগে দোয়া করেন, হুজুর আমার আম্মার লেগে দোয়া করেন, হুজুর আমার নানা নাই দোয়া করেন, হুজুর আমার কবরবাসী লেগে দোয়া করেন। ঠিক না ঠিক? তো হুজুর কাছে আমরা টাকা দিছি, কবুল করবেন কে? তো টাকা তো দিছি হুজুরের কাছে, তাইলে কি হুজুরে কে আমরা পার করতে পারবো? পার করবে কে? হুজুর একটা উসিলা, কারণ উনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি, উনি একজন আলেম, উনি জান্নেওয়ালা লোক, উনি ইমাম, নেতা। এই জন্য আমরা তার প্রতি আস্থা রেখে যে এই ভালো মানুষটা যদি আমাদেরকে নিয়ে দোয়া করে, আল্লাহ হয়তো এই আলেমের ওসিলায় আমাদের হাতটা কবুল করবে, আমাদের ফরিয়াদটা কবুল করবে। এই জন্য আল্লাহর ওলিদেরকে যখন ওসিলা বানানো হয়, ওলিরা তো মরে না, ওলিরা জিন্দা। আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারায় বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন কুরবান করে বিলিয়ে দেয়, আল্লাহ কয় তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না। আল্লাহ কয় আমরা জানি না, আর আমরা কইলে আমরা জানি। ওলিরা বলে মইরা ফচ্চা কইলা বলে শেষ। এই জন্য ভাইয়ের আমার, কাউকে নিয়ে মন্তব্য করতে নাই। ওলিরা মরে না, কোনো মানুষই মরে না। শুধু ওলি কেন, কেউ মরে না। ইন্তেকাল শব্দের তো মরে যাওয়া না, স্থান ত্যাগ করা, স্থান পরিবর্তন করা, একটা দেশ থেকে আরেকটা দেশে অবস্থান করা, ইহকাল ছেড়ে পরকালে অবস্থান করা। এই জন্য কোনো মানুষই মরে না, মানুষ স্থানান্তরিত হয়, তবে রুহের স্থান হয়।
রুহের স্থান হয় দুই জায়গায়, মুমিন ব্যক্তিদের স্থান হয় ইল্লিন, আর বেঈমানদের স্থান হয়, বদকারদের স্থান হয় সিজ্জিন। ইল্লিন মানে আলোকিত স্থান, সিজ্জিন মানে জেলখানা, অন্ধকারাচ্ছন্ন জায়গা। তো আল্লাহর ওলিগণ অবশ্যই তারা ইল্লিনে অবস্থান করছেন, যেহেতু তারা মুমিন, আল্লাহর বন্ধু। এই জন্য হযরত কামদার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর একজন বন্ধু, সেই হিসেবে আমরা তার উসিলায় আজকে এই মাহফিলটা করতেছি। ওনার উসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ তোমার এই বন্ধুর উসিলায় তুমি এলাকায় রহমত দান করো, শান্তি দান করো। আল্লাহ তোমার এই মুমিন বান্দাটার উসিলায় আমাদেরকে তুমি মাফ করো। ঠিক না ঠিক? এখানে কোনো অন্যায় আছে? আল্লাহর ওলিদের মাজারে আমরা গিয়ে সিজদা করি না, আমরা জিয়ারত করি। সিজদা করে ভণ্ডরা, ঠিক না ঠিক? যারা অজ্ঞ মূর্খ এরা গিয়া অলি আল্লাহর মাজারে গিয়া সিজদা করে, আর আমরা মুমিন মুসলমান যারা হয় এরা অলি আল্লাহর মাজারে গিয়া জিয়ারত করে। সিজদা হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত পৃথিবীতে কাউ সিজদার অধিকারী নয়। একমাত্র সিজদা হবে লিল্লাহ, আল্লাহর জন্য। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কোন ব্যক্তিকে সিজদা করা যাবে না। কোন ব্যক্তিকে যদি স্রষ্টার সমকক্ষ বানিয়ে সিজদা করা হয় তখন এটা হবে শিরিক, আর শিরিকের কোনো মাপ নাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা নাক কপাল ঝুঁকাইব শুধু একমাত্র আল্লাহর জন্য। তবে আবার তাই বলে কদমবুসি বাদ দিয়েন না। কদমবুসি জায়েজ, সিজদার শর্ত হলো নাক এবং কপাল, কদমবুসির শর্ত হলো পা এবং ঠোঁট। এখানে অঙ্গই আলাদা। নামাজের মাধ্যমে সিজদা করব, নাক কপাল ঝুঁকাইব শুধু আল্লাহর জন্য। আর মুরব্বীদেরকে আমরা কদমবুসি করব। আসল নিয়মে কদমবুসি হলো ঠোঁট দিয়া পায়ে চুমা দেওয়া, এটার কয় কদমবুসি। কিন্তু এটা আমভাবে নিষেধ, হানাফি মাযহাবের ফতোয়া অনুসারে আমভাবে নিষেধ। যেমন আমি যদি এখন এই ভদ্রলোক আমার মনে করেন মুরব্বী, আমি এখানে ওনারের কাছে যদি পাও দিয়ে ঠোঁট দিয়ে যদি পায়ে চুমা দেই, পিছন থেকে লোকে ধারণা করবে যে মুরার সাহেব মনে ওনাকে সিজদা করছে, তখন এখানে ফিতনার আশঙ্কা হবে। এই জন্য হানাফি মাযহাবের ফতোয়া হলো আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে। যেখানে কোনো সাধারণ বিষয় নিয়ে ফিতনার সৃষ্টি হয়, এখানে অনেক সময় অনেক ভালো আমলটাও না করা ভালো। যেখানে কোনো বিষয় নিয়ে ফিতনা হয়, এখানে অনেক ভালো আমলটাও না করা ভালো, কারণ ফিতনা করা ভালো না। এই জন্য কদমবুসি আমরা ঘরের মধ্যে মা বাবাকে করব, উস্তাদকে করব, পীর মুর্শিদকে করব, বড় ভাইকে করব, মুরব্বীদেরকে করব। এটা তাদের দোয়া নেওয়া, মুরব্বীদের দোয়া নেওয়া। কদমবুসি মানে কি? মুরব্বীদের দোয়া নেওয়া, তাদের কাছে অনুতপ্ত হওয়া, তাদের প্রতি আমরা বিনয়ী হওয়া। কিন্তু আজকাল দেখা যায় এটার রীতি আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে কিছু পাতলা পণ্ডিতের কারণে। কিছু পাতলা পণ্ডিতকে সালাম করতে গেলে কয় না নাইতে পারে না, সালাম করলে পারে না। এটা কয়ে আমাদেরকে বিয়াদব বানানো হচ্ছে। আমরা ছোটবেলায় যখন পরীক্ষা দিতে গেছি, আমরা গোসল কইরা কলম দিয়ে হাতে লইয়া বাড়ির যত চাচা চাচি আছে সবাই রেগে সালাম করছি। মুরব্বীদেরকে সালাম কইরা মাথাটা নইয়া কইছে, চাচা মাথাটা হাতাই দেন, চাচি মাথাটা হাতাই দেন, কলমটা ফু দিয়ে দেন। অথচ তারা কোনো পিসাব না, আলেম না, কিন্তু আমাদের অভিভাবক, মুরব্বী, গার্জিয়ান। এই জন্য তাদের দোয়া নেওয়ার জন্য আমরা গিয়ে কলমটা দিয়া দিছি, চাচা কলমটা ফু দিয়ে দেন। দেখবেন সবাই দোয়া লইয়া পরীক্ষার হলে গেছি, পরীক্ষা দিছি, ভালো রেজাল্ট হয়েছে। আবার বাড়িতে এসে মুরব্বীদের দোয়া লইছে সালাম কইরা, কিন্তু এখন কয় টাটা হাই। এটা খ্রিস্টানদের আলামত, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। এরা আমাদের কাছ থেকে আমাদের আদব কায়দাগুলো উঠাইয়া নিতেছে। এরা ডিজিটাল যুগে এসে আধুনিক পদ্ধতিতে আমাদেরকে আধুনিক বানাইয়া দেখবেন এরা হাই টাটা, এবারে বাপে ভূতে এক লোকে হাফ প্যান্ট বিন্দা আডে। আমরা কি ফার্মুইটা? ইহুদি খ্রিস্টানরা দেখবেন এইটা এই ফুতেও বাপের লোকে গিয়া আড্ডা মারতেছে, বান্ধবী লিয়ে ঘুরতেছে, এ ওকে বান্ধবী লিয়ে ঘুরতেছে হাফ প্যান্ট বিন্দা, হাই ডেড। আমরা কি করতাম? আমাদের মধ্যে শালীনতা আছে, ইসলামের মধ্যে নমনীয়তা আছে, ভদ্রতা আছে। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করে। সবাই আমিন কোন। নবী কাছে আয়েশা ভালোবাসা, কাছে আয়েশা ভালোবাসা, নাও না মনে পাগলা রে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী
অন্তরে তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর নবী তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর হাসি মুখে তোমার প্রেমে হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে ছটফট ছটফট করে গো নবী অন্তরে আল্লাহ 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 ছটফট ছটফট করে গো নবী অন্তরে सलामी देने वाली फौज पढ़ती थी सैयदा हजरत मां आमिना सुनती थी तो आवाज आती थी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका নবীজি 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 আমরা কালেমায় পড়ি আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা নবী আসহাবে নবী শুহাদায়ে কিরাম উস হুসাইনি শাহাদত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম শমঈ বज़ में हिदायत पेला ओ सलाम उसे आज़म इमाम तुक़ा वन्नो का जलवाए शाने कुदरत पेला ओ सलाम मुस्तफा जाने रहमत पेला ओ सलाम शम्ए बज़ में हिदायत पेला ओ सलाम अस्सलामई मुहामी मुदल अस्सलामई बेनदीरो बेमिसाल या इलाही सदक़ाए मीलाद रसूल ये सलाम आज़िज़ाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बाही पापी नबी जी तुम्हें दोया तुमर दोया दिए कुर्बा मुदत दोया दिए कुर्बा मुदत मुश्किलों आसान ओ नबी जी तुम्हें मेहरबान
আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলাম নবীজি ওহুদের ময়দান দান দান মুবারক শহীদ করলো কাফের ও বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 ও মোরাদ কে দে বলে গাইব নবীজির শান নবীজির চরণ না পাইলে হইব পেরেশান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 নবী বিনে আপন কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ না মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবীজি আপন মারহাবা নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেহ নাই মারহাবা আল্লাহ 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 Allah La ilaha illallah Muhammadur Rasulullah